আগুনের ভয়াবহতা এখনো ভুলতে পারছেন না হংকংয়ের বাসিন্দারা। এ ঘটনায় সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে অনেকেই। রোববার নিহতদের স্মরণে শোক পালন করেন স্থানীয়রা। নগর জুড়ে শোকাহত মানুষের ঢল দেখা যায়। আমি দূর থেকে আগুনের ভয়াবহতা দেখছিলাম। আমি প্রায় অবসরপ্রাপ্ত। প্রথমে আগুনের ভয়াবহতা স্বল্প পরিসরে ছিল, কিন্তু 5 মিনিটের মধ্যে এটি উপরের তলায় পৌঁছে যায়। তারপর সেই আগুন একটির পর একটি ভবনে ছড়িয়ে পড়ে। আমি মনে করি 20 মিনিটের কম সময়ের মধ্যে 4-5টি ব্লক গ্রাস করে ফেলে এই ভয়াবহ আগুন। হংকংয়ের উত্তরাঞ্চল তাইপোর ওয়াংফুক কোর্ট কমপ্লেক্সে ভয়াবহ আগুন মুহূর্তে 7টি 32 তলা টাওয়ার গ্রাস করে নেয়। 80 বছরের সবচেয়ে প্রাণঘাতী এই আগুনের ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে নগর প্রশাসন। স্থানীয় সময় শনিবার 24 বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে উস্কানি ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী। তিনি তাইপো ওয়াংফুক কোর্ট ফায়ার কনসার্ন গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। এই গ্রুপই ক্ষতিগ্রস্তদের সহায়তা, নির্মাণ তদারকি ব্যবস্থার পুনর্বিবেচনা, স্বাধীন কমিশন গঠন এবং সরকারি জবাবদিহি নিশ্চিত করার মতো 4টি দাবিতে অনলাইন আবেদন চালু করে। আবেদনটি 10,000-এর বেশি স্বাক্ষর পাওয়ার পর বন্ধ হয়ে যায়। তবে বিদেশে থাকা আরেক বাসিন্দা একই দাবিতে নতুন আবেদন শুরু করেছেন। নিজেদের স্বায়ত্তশাসিত এই অঞ্চলে দুর্যোগকে ব্যবহার করে রাজনৈতিক অস্থিরতা তৈরি না করার হুঁশিয়ারি দিয়েছে চীন। দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা বলছে, দুর্যোগকে অজুহাত বানিয়ে হংকংয়ের অরাজকতা তৈরি করলে জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে। কর্তৃপক্ষের ভাষায়, চীন বিরোধীদের অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না, আর যে কোনো ধরনের রাজনৈতিক উস্কানি দ্রুত ও কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও জানান তারা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।